শীতের সবজির সিজন থাকতে থাকতেই আপনারা যদি এই পাকোড়াটা বানিয়ে না খান তাহলে বড় একটা মিস করে ফেলবেন। তাই আপনাদের যাতে মিস না হয়ে যায় এই জন্যই আমি ঝটপট একটা সবজির পাকোড়ার রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে আম্মু সবজিগুলোকে কেটে নিয়েছে এন্ড আরো যা যা লাগবে সেগুলো সব কেটে নিয়েছে। এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। এখানে আছে আলু আর বেগুন এন্ড এখানে হচ্ছে আম্মু পেঁয়াজ, মরিচ, সাথে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সাথে একটু সয়াবিন তেল সবকিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। মশলাগুলো কিন্তু সবই পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছে। এখানে আলু, বেগুন আর সাথে বেশি করে গাজর দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে যে কোনো শাক ইউজ করতে পারেন। শাক দিলে কিন্তু এটা আরো বেশি টেস্টি হয়। শাক আমাদের হাতের কাছে ছিল না, এই জন্য আমরা দিতে পারিনি। এখন দিয়ে দিচ্ছে এখানে ময়দার পরিমাণটা আপনারা একটু দেখে বুঝে নেন। এখানে সবজির পরিমাণটা বেশি হতে হবে, ময়দার পরিমাণটা কিন্তু কম হতে হবে। সবকিছু দিয়ে এখানে কিন্তু কোনো রকম কোনো পানি যাবে না। আপনারা এই সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা মাখা হয়ে যাবে। দেন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে একটু বেশি পরিমাণে। এখন এটাকে পাকোড়া শেপ দিয়ে দিল। এটাকে খুব একটা জোরে জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না, মোটামুটি মিডিয়াম আছে একটু ভাজলে জিনিসটা ক্রিস্পি হবে। তো এক পাশ হয়ে গেছে, এখন এটাকে উল্টে দিচ্ছে। দেখেন কালারটা ঠিক এরকম হবে। এটাকে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে জিনিসটা। তো দেখেন পাকোড়া কিন্তু বানানো রেডি। এই পাকোড়াটা আপনারা একবার জাস্ট বানিয়ে ট্রাই করবেন, আপনাদের মুখে লেগে থাকবে। এটা খেতে এতটাই মজা। ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আর পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।